দর্শক, আমার পেছনে যে মাঠ দেখছেন এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। এই মাঠেই আগামী 17ই জুন আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে তারেক রহমান ওই দিন মৌলভীবাজারের রাজনগরেও আরেকটি সভায় যোগ দিবেন। দর্শক, তারেক রহমানের এই আগমন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলায় একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জনগণের মধ্যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারেক রহমানের আগমনের যে প্রস্তুতি কার্যক্রম দিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন। আমরা আজকে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া স্কুল মাঠে এসেছেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। আমরা একটু কথা বলছি তারেক রহমানের আগমনের প্রস্তুতি নিয়ে ওনার সাথে। তারেক রহমান এখানে আসবেন, এটি তারেক রহমানের শ্রীমঙ্গলের দ্বিতীয় সফর। এর আগে জিয়াউর রহমানও শ্রীমঙ্গলে এসেছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে আপনাদের নেতা কর্মীদের মধ্যে, এলাকাবাসীর মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা আছে এই বিষয়টি একটু বলুন। আমি দেখতেছি যে মানুষ অনেক উৎফুল্ল এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন অনেকের আশা আকাঙ্ক্ষা, এবং এই এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানুষ উৎসাহী হয়ে অনেক বিপুল ভোটের মাধ্যমে বিএনপিকে জয়ী করছে। সেই হিসাবে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা এবং ওনাকে কাছে থেকে দেখার জন্য একটা আকাঙ্ক্ষা। আমরা সেই জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করতেছি। আমরা আশা করব যে সিলেট, গ্রেটার সিলেটের ভিতরে সবচেয়ে বেশি জনসমাবেশ এখানে হবে এবং উনি আমাদের এই শ্রীমঙ্গলকে পছন্দ করবেন। আমাদের আশা আকাঙ্ক্ষার ফলপ্রসূ আমরা পাবো, আমরা রেজাল্ট পাবো, এবং এই জন্য আমরা মাঠের সর্বাত্মক সুন্দর করে যাতে উপস্থিতি সহজলভ্য হয়, যাতে ইউজেবল হয়, এইভাবে আমরা মাঠটা সাজিয়েছি। মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য যেটি বললেন যে নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে এটা বিপুল উৎসাহ উদ্দীপনা আছে। জনাব তারেক রহমান সাহেব আগামী 17 জুন ফ্যামিলি কার্ডের 3য় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান করতে শ্রীমঙ্গল আসছেন। ইতিমধ্যেই আমরা শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন বারবার সভা সমাবেশ করেছি, মত বিনিময় সভা করেছি, এবং শ্রীমঙ্গলের মানুষ অত্যন্ত আনন্দিত এবং উজ্জীবিত যাতে এই সমাবেশ একটি বিশাল সমাবেশে পরিণত হয়। এর মধ্যে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হইতেছে এবং ফেসবুকে প্রচার হইতেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব শ্রীমঙ্গলে আসতেছেন মির্জাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের যারা ফ্যামিলি কার্ড পাচ্ছেন তাদেরকে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। এরই মধ্যে সারা মৌলভীবাজার জেলায় বিশাল মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ প্রতিদিন আলাপ আলোচনা প্রচারিত চালাচ্ছে। বিশেষ করে আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মুজিবুর রহমান হাজি মুজিব ভাইয়ের নেতৃত্বে আমরা বৃহত্তর সিলেটের মধ্যে এই শ্রীমঙ্গলের ভিক্টোরিয়ার মাঠে আমরা তারেক রহমান সাহেবকে বিশাল সম্মান দিয়ে দিব। আমরা শ্রীমঙ্গলবাসী অধীর আগ্রহে অপেক্ষমান। আমাদের প্রিয় নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে আসতেছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। শ্রীমঙ্গলের সকল অধিবাসীর সাথে আমরা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী সকলে আনন্দিত। আমরা আরো বেশি গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় ভাষণ দান করবেন। এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় 102 বছরের প্রাচীন বিদ্যালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে আসার সুবাদে শ্রীমঙ্গলে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে এটি অভূতপূর্ব। মাননীয় প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত। সমগ্র শ্রীমঙ্গলবাসীর মতো আমি নিজেও ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা প্রস্তুত। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সরকারি কর্মকর্তাবৃন্দ, আমাদের সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের জনগণ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তুতি উপলক্ষে সার্বিক কার্যক্রম গ্রহণ করেছি। পৌরসভা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে যে ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমরা ইতিমধ্যে সেই কার্যক্রম শুরু করেছি। তো এখানে আরো কিছু বিষয় বলে রাখি, এই মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে নিয়ে মানুষের তারেক রহমানের কাছে কিছু চাওয়া রয়েছে। বিশেষ করে এখানকার যে পর্যটন শিল্পকে ডেভেলপের জন্য এখানে একটি বিমানবন্দর, এখানে একটি মেডিকেল কলেজ সহ বেশ কিছু দাবি দেওয়া আছে মানুষের। আমরা আশা রাখছি তারেক রহমান এখানে আসবেন এবং এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। বিকুল চক্রবর্তী, 21শে টেলিভিশন, মৌলভীবাজার।